লোকাল মাছের স্বাদই আলাদা। আজ তোমাদের সাথে আমাদের এখানকার একটা লোকাল মাছের রান্না শেয়ার করব। আমাদের এখানে এই মাছটিকে বলা হয় বাচা মাছ। আর দেখো এক একটা মাছের সাইজ কত বড় বড়। তুমি যদি কড়াইতে ভাজতে যাও তাহলে মিডিয়াম সাইজের কড়াইতে তুমি এটাকে গোটা অবস্থায় ভাজতে পারবে না, তোমাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। অনেক রকমের মাছের মধ্যে আজকে রান্না করব লোকাল এই মাছটি। তো প্রথমেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করেই শুরু করছি আজকে রান্নার ভিডিওটি। এখানে আমি নিয়ে নিলাম বাচা মাছ এবং সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। আর যেহেতু এই মাছে আঁশ নেই তাই সামান্য একটু কাঁচা তেল যদি পারো দিয়ে নেবে, তাহলে কিন্তু তেল ফুটবে না, গায়েও লাগবে কম। এক এক করে মাছগুলোকে কড়াতে দিয়ে দিলাম আর খুব সাবধানে মাছগুলোকে ভাজতে হবে। আর একটু বড় সাইজের ফ্রাই প্যান নিয়েছি কারণ কড়াইতে এই মাছ আটছিল না, এত বড় বড় সাইজ। পিট ও পিট করে সুন্দর করে দেখো মিডিয়ামভাবে ভাজে নিয়েছি, খুব কড়া নয় হালকা করেও নয়, মিডিয়াম ভাজা ভেজে নিলাম মাছগুলোকে সব। এবারে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, তার মধ্যে প্রথমেই দিব আদা কুচি, তারপরে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। এবারে পুরো মশলাটাকে আমি এখন খানিকক্ষণ ধিমে আঁচে ভেজে নেব। এই মশলা যতক্ষণ পর্যন্ত গন্ধটা যাবে না আদার, ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব। এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে ওর ওপরেই দিয়ে দেব এক এক করে এবং সুন্দর করে মাছের গায়ে পুরো আদা কাঁচা লঙ্কা কালো জিরেটাকে মাখিয়ে মাখিয়ে এপিটোপিট নাড়াচাড়া করব। খুব সাবধানে করতে হবে কারণ এটা তো আঁশছাড়া মাছ, খুব নরম হয়। যদিও এ মাছটা ভীষণ টাটকা মাছ, খুব একটা ভেঙে যাওয়ার ভয় নেই। আর সাইজটাও বড়, দেখতেই পাচ্ছ আমি এত নাড়াচাড়া করার পরেও মাছ কিন্তু ভাঙেনি। এবারে তার উপরে কিছুক্ষণ পর দিয়ে দিলাম একটু আদা বাটা। আর আদা বাটা দেওয়ার পরেই আমি মাছ যে ভেজেছিলাম বা মেখেছিলাম হলুদ লবণ দিয়ে সেই বাটিটা ধোয়া জল এর ওপরে দিয়ে দিলাম। পরিমাণ মতন ঝোল দিয়ে এখন আমি গনগনা আঁচে মিডিয়াম টু হাই ফ্লেমে মাছটাকে ফুটতে দেব। এখন কিন্তু আমার রান্না এই মাছের কমপ্লিট। খুব সহজে তাড়াতাড়ি রান্না যদি করতে চাও এই মাছটা, আর যদি তার স্বাদ গুণ পুরোপুরি বজায় রাখতে চাও, এভাবে এই মাছটি রান্না করে নিতে পারো। তোমরা এই মাছটিকে অন্য আর কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নার ভিডিওটি ভালো লাগলে বা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো।